এই যে তোমাদের সামনে কবরটা খনন করা হইতেছে, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইবা। সাহাবী বলেন ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, আল্লাহর নবী আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার, একটা কথা 3 বার আল্লাহর নবী বললেন। বলেন তো একটা কথা যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, ওই কথাটার গুরুত্বটা কম থাকে না বেশি থাকে? নবীজি বললেন তোমরা এই যে কবরের আযাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইবা। এরপরে নবীজি বললেন শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, লোকটা আজকে মারা যাবে, দুনিয়াতে শেষ দিন। এই ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, নাযালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই ইমানদারের আত্মাটারে কবজা করার জন্য আল্লাহ ফেরেশতাদের বিশাল বড় একটা জামাত তার বাড়িতে আল্লাহ পাঠায়া দেয়। আল্লাহ বলে যাও, আমার এই ইমানদার বান্দা যেন একলা একলা না আসে, তার রিসিভ করে সংবর্ধনা দিয়া সুন্দর করে তারে নিয়ে আসবা। ফেরেশতার একটা জামাত আল্লাহ পাঠান। এরপরে নবী বলেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এই ইমানদার যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার 2 পাশ দিয়ে আত্মাটারে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা দাঁড়ায়া যায়। যত দূর দেখতে পারে চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত রাস্তার 2 পাশ দিয়া দাঁড়ায়া যায়, আত্মাটারে স্বাগত জানাবে। এই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খাদেমুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর বাসিন্দা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এই ধর্মীয় তাফসিরুল কোরআন মাহফিলটারে স্বাগত জানানোর জন্য। আমি আপনাদের সামনে অল্প সময় মুখতাসার আন্দাজে কিছু কথা বলবো, সেই লক্ষ্যে কোরআনে কারীম সূরা আনফালের 2, 3, 4 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। কন্ত কয়টা? সবাই কর না, কয়টা? কোরআনে কারীমের 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, 6405 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন 3টা আয়াত আর একটা হাদিস সামনে রেখা অল্প কিছু কথা আপনাদের সাথে বলবো। কথাগুলা এই উদ্দেশ্যে বলবো, এই নিয়তে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভূমিকাতে সময় ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথা কয়েকটা শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই কন্যা করে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, কোন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন আমি পৃথিবীতে মানুষের জন্য এত পরিমাণে নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর সব মানুষ যদি আমি আল্লাহর নিয়ামতগুলোর একটা একটা করে গণনা শুরু করে পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ মানুষদেরকে দিচ্ছেন। এই আয়াতে আল্লাহ জানাইলেন এত অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান, মহামূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি সমস্ত তাফসীরদের সর্দার, মুফাসসিরদের সর্দার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই রিওয়ায়াতটা উল্লেখ করেছেন। তিনি বলেন
ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। আল্লাহ পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই বলেন তো, আমাদের এখানে যারা আছি আমাদের সবাইকে ঈমানের মতন মহা দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আছেন। কোন একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এমন কেউ আছে? যারা নবী পাইছে সাহাবী, যারা নবীকে দেখছেন সাহাবী দেখছেন এমন কেউ আছে? তার মানে আমরা নবী দেখি নাই, যারা নবীকে দেখেছেন আমরা তাদেরকেও দেখি নাই। কথা কোন ঠিক কিনা? নবী পাইলাম না, সাহাবী পাইলাম না, আমরা নবী পাই নাই, সাহাবীও পাই নাই, তাবেঈন, তাবায়ে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন কাউকেই পাই নাই 1450 বছর পরে। আরব দেশেও না, নবীর দেশেও না, নবীর আত্মীয় না, বংশের না, পরিচিত না, দেখি নাই। এত দূর দেশে একটা কোনায় মুসলিম পরিবারে ঈমান দিয়া আমারে আপনারে পাঠাইলেন কে? আল্লাহ। আমাদের মতন গুনাহগার মানুষকে যে আল্লাহ ঈমান দিবেন, ঈমানের মতন মহাদৌলত দিবেন, সারা জীবন শুকরিয়া আদায় করলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। কথা কন। ঈমান আল্লাহ দিয়েছেন, এই ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ঈমান না দিতেন আলাদা হিসাব, দিয়েছেন এই ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়ার দরকার আছে। মনে করেন এক ব্যক্তি নদীতে মাছ মারতে গেছে, কি মারতে গেছে? মাছ মারতে গেছে, কতক্ষণ চেষ্টা করে মাছ পায় নাই, খালি হাতে ফিরে আসছে। আর এক ব্যক্তি গেছে মাছ মারতে, যাওয়ার পরে বড় একটা মাছ ধরছে, যেই পানির থেকে উপরে উঠাইছে লাফ দিয়ে ছুটে গেছে। বলেন এই লোকটাও খালি হাতে বাড়িতে আসবে, কিন্তু তার মনে আফসোস, কষ্ট কম না বেশি? বেশি। আমি তো পায়াও পাইলাম না, পায়াও ধরে রাখতে পারি নাই। তা আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানটা লইয়া কবর পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? একজন মুমিনের জীবনে সফলতা আসে দুইটা জিনিসের ভিত্তিতে। আমি তো একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আমরা সবাই মুসলমান। তো আমাদের জীবনের সফলতার দুইটা চিন্তাধারা। দুনিয়ার জীবনটা ঈমানওয়ালা জীবন হবে, মরণের সময় ঈমানওয়ালা মরণ হবে। কেমনে আমাদের জীবনটা ঈমানওয়ালা জীবন বানাবো, মরণটা ঈমানওয়ালা মরণ পাবো, এই দুইটা শিরোনামকে সামনে নিয়ে কিছু কথা কম, একটু আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কন না, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে ঈমানওয়ালা জীবন, ঈমানওয়ালা মরণ দান করেন, কোন আমিন। একটা হাদিস দিয়ে শুরু করি, ঈমানওয়ালা মরণটা কেমন হবে। এই হাদিসটা মুসনাদে আহমদ, একটা হাদিসের কিতাব, অনেক বড়, 51 খণ্ড। 51 খণ্ডের মধ্যে 13 নম্বর খণ্ড, 511 নম্বর পৃষ্ঠা, 17,570 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, তিনি বর্ণনা করেন, ওয়া আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল। নবীজির একজন সাহাবী নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। তিনি বলেন, আনসারী এক সাহাবী মারা গেছেন, আমরা নবীজির সাথে সেই সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। সাহাবীর বাড়ি মদিনায়। বলেন কোথায়? তার মানে মদিনার এক সাহাবী মারা গেছেন, আমরা জানাজার নামাজ পড়ার জন্য বের হইলাম। নবীজি পড়াইবেন, আমরা নামাজ পড়বো, একসাথে বের হইলাম। তিনি বলেন, হাত্তা ইনতাহাইনা আল কবর, আমরা কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যেই গোরস্থানে সাহাবীকে দাফন করা হবে, আমরা ওই কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। কবরস্থানে যাওয়ার পরে দেখি, ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খোঁড়ার কাজটা শেষ হয় নাই। কবর খোঁড়ার কাজটা চলতেছে। বাংলাদেশের মাটি নরম, কোদাল দিয়ে কোপ দিলে খুঁড়ে যায়। আরবের মাটি একটু শক্ত, পাথরওয়ালা জমিন, কবর খুঁড়তেছে, কাজটা শেষ হয় নাই। আমরা গিয়ে সেখানে বসলাম। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কবরের পাশে গিয়ে বসলেন।
ওয়া জালাসনা হাওলা, আমরাও আল্লাহ নবীর চারপাশ দিয়ে বসে গেলাম। নবীজি একটা জায়গায় বসলেন, আমরাও চারপাশ দিয়ে বসলাম। কান্না আলা রুসিনা তাইর, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা। একজন মানুষের মাথায় পাখি বসলে যেমন চুপচাপ বসে থাকে, লড়াচড়া করে না, আমাদের মন খারাপ, চুপচাপ বসে রয়েছি মাথা নিচের দিকে দিয়া, কেউ লড়াচড়া করে না। আল্লাহর নবীর মাথাও নিচে, আমরাও নিচের দিকে তাকায় রয়েছি, বিষণ্ণ চেহারা, সকলের মনটাই বড় খারাপ। হঠাৎ করে আল্লাহ নবী মাথাটা উঠাইলেন। ওয়াকালা লানা, মাথাটা উঠানোর পরে আমরা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমার সাহাবায়ে কেরাম তোমরা আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে পানা চাও। এই যে তোমাদের সামনে কবরটা খনন করা হইতেছে, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইবা। সাহাবী বলেন, ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, আল্লাহর নবী আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার, একটা কথা 3 বার আল্লাহর নবী বললেন। বলেন তো একটা কথা যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, ওই কথাটার গুরুত্বটা কম থাকে না বেশি থাকে? নবীজি বললেন, তোমরা এই যে কবরের আযাব থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইবা। এরপরে নবীজি বললেন, শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, লোকটা আজকে মারা যাবে, দুনিয়াতে শেষ দিন। এই ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, নাযালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই ইমানদারের আত্মাটারে কবজা করার জন্য আল্লাহ ফেরেশতাদের বিশাল বড় একটা জামাত তার বাড়িতে আল্লাহ পাঠায় দেয়। আল্লাহ বলে, যাও আমার এই ইমানদার বান্দা যেন একলা একলা না আসে, তারে রিসিভ করে সংবর্ধনা দিয়ে সুন্দর করে তারে নিয়ে আসবা। ফেরেশতার একটা জামাত আল্লাহ পাঠান। এরপরে নবী বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এই ইমানদার যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার 2 পাশ দিয়ে আত্মাটারে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা দাঁড়ায়া যায়। যত দূর দেখতে পারে চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত রাস্তার 2 পাশ দিয়া দাঁড়ায়া যায়, আত্মাটারে স্বাগত জানাবে এই জন্য। আল্লাহ নবী বলেন, ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মাউত, এবার মালাকুল মাউত আজরাইল এই কাতারের মাঝখান দিয়া আগায়া আগায়া সামনের দিকে আসতে থাকে। ওয়া মাআহু শাইআন, মালাকুল মাউত আজরাইল এই লোকটার জন্য 2টা জিনিস নিয়ে আসে। একটু আওয়াজ করে বলেন তো কয়টা জিনিস নিয়ে আসে? 1 নাম্বার নবীজি বলেন, মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। 1 নাম্বার মালাকুল মাউত জান্নাত থেকে একটা কাফনের কাপড়, 2 নাম্বার আতরের একটা কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায়। জান্নাত থেকে একটা কাফনের কাপড় আর একটা আতরের কৌটা শিশি নিয়া ইমানদার ব্যক্তির কাছাকাছি চলে আসে। নবীজি বলেন, ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, লোকটা যদি ভালো হয়, ইমানদার হয়, মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে। আর লোকটা যদি গুনাহগার হয়, মালাকুল মাউত আজরাইল তার মাথার বাম পাশে বসবে। বলেন লোকটা যদি ভালো হয় কোন পাশে বসবে? আর লোকটা যদি গুনাহগার হয়, খারাপ হয়, তাহলে মাথার কোন পাশে বসবে? মাথার ডান পাশে বসার পর এই আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়ে দিবে। কি বলে ডাক দিবে? নবীজি বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা,
হে পবিত্র আত্মা, ইমানদারের আত্মাটারে পবিত্র আত্মা বলে ডাক দিয়ে দেয়। আত্মারে ডাক দিবে, হে পবিত্র আত্মা তুমি পবিত্র, শোনো বের হও, আল্লাহর দিকে বের হও। কি বলে ডাক দিবে? উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। একটা সুসংবাদ, ইলা রিজওয়ানি রাব্বিক, ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের সব গুনাহ খাতা ভুলগুলা আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বের হও, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করছে। বলেন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি কম বেশি আছে না নাই? আমরা মানুষ, আমরা ফেরেশতা না, ভুল ভ্রান্তি আছেই, কারো কম কারো বেশি। ফেরেশতা সুন্দর করে ডাক দিবেন, তুমি পবিত্র, ওই আল্লাহর দিকে বের হও যিনি তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের গুনাহ উনি মাফ করছেন। এত সুন্দর কথা শোনার পরে আত্মাটা কেমনে বের হবে? নবীজি বলেন, আমার হাতের দিকে তাকান, আল্লাহর নবী বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে যায়। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু, কতরাতু মানে ফোঁটা, একটা ফোঁটা পানি, মিনাস সিকা, সিকাউল মানে বোতল, একটা ফোঁটা পানি বোতল থেকে যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে আসবে। কোনো কষ্ট হবে না, সহজে বের হয়ে আসবে। এবার বলেন তো, মালাকুল মাউত তার জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? কথা কোন কয়টা? আল্লাহ নবী বলেন, আত্মাটা যখন বের হয়ে আসবে, সুন্দরভাবে আত্মাটা বের হওয়ার পর, ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, এবারে আত্মাটারে সুন্দর করে ওই কাফনের কাপড়ের মধ্যে রাখবে। মালাকুল মাউত যখন কাফনের কাপড়ের মধ্যে আত্মাটাকে রাখবে, নবীজি বলেন, ফায়াখরুজু মিনহা কাতিয়াবি নাফহাতি মিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি, এই আত্মা থেকে এমন সুঘ্রাণ ছড়াইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে না, এমন ঘ্রাণ এই আত্মা থেকে ছড়াবে। নবীজি বলেন, ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এই আত্মাটারে নিয়া কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইয়া আজরাইল যখন ফেরেশতাদের সামনে দিয়া রওনা করবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালাম মিনাল্লাহ, এই ফেরেশতারা ওই আত্মার প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। সেনাবাহিনীর বড় কোনো অফিসার এক জায়গায় দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন স্যালুট জানায়, সালাম জানায়, এই ইমানদারের আত্মাটারে ফেরেশতারাও সালাম আর স্যালুট জানাইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াতিয়া বিহা ইলাস সামাঈদ দুনিয়া, ইমানদারের আত্মাটারে নিয়া প্রথমে দুনিয়ার আসমান পর্যন্ত মালাকুল মাউত লয়া যাবে। দুনিয়ার আসমান পর্যন্ত যাওয়ার পর ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি আসমানের দরওয়াজাটা খুইলা দেন। আল্লাহ ইমানদারের আত্মার সম্মানার্থে আসমানের দরওয়াজাগুলা আল্লাহ খুলে দিবে। নবীজি বলেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিআ, 7 নাম্বার আসমান পর্যন্ত যখন আত্মাটারে নিয়ে যাবে, আল্লাহর আরশের কাছে কিছু ফেরেশতা থাকে যাদেরকে বলা হয় মালাইকাতুল মুকাররাবিন, আল্লাহর নৈকট্যধারী কিছু ফেরেশতা। এই ফেরেশতাদের নাকে যখন এই জান্নাতের ঘ্রাণটা যাবে, তারা যখন দেখবে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসে, আল্লাহর কাছে প্রশ্ন করবে, লিমান হাযিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটা কার? এই ব্যক্তির পরিচয় আমরা জানতে চাই। এই আত্মাটা কার? এত সুন্দর ঘ্রাণ, এই লোকটার পরিচয় আমরা জানবার চাই।
এবার আমার আপনার কাঁধে যে দুইজন ফেরেশতা থাকে কিরামান কাতিবিন, এদেরকে আল্লাহ ডাক দিবে, রে আসো, আমার এই বান্দার দুনিয়াতে কি কি ভালো কাজ আছে এই কাজগুলা তুমি পয়রা আমার ফেরেশতাদের শোনাও। কোন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা যাবে, যাওয়ার পরে গুনাহগুলা তো আল্লাহ মাফ করছেন, যেই নেকিগুলা আছে, ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে এই লোকটার যা যা ভালো কাজ আছে, শীতের দিন কোন মসজিদে গিয়া ফজরের নামাজগুলো পড়তো, কোন মসজিদের মুসল্লি ছিল, কোন জায়গায় কোন গরিব মানুষের সহযোগিতা করছে, শীতের দিন কোন বাড়িতে একটু শীতের কাপড় কিনে দিছে, ঈদের সময় কোন দরিদ্র মানুষের বাড়িতে একটু বাজার করে দিছে, কোন ইয়াতীম অসহায় মানুষের বিপদের মুহূর্তে পাশে দাঁড়াইছে। দুনিয়ার জিন্দেগিতে যত যত ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর সামনে তেলাওয়াত করে করে পাঠ করে করে ফেরেশতাদেরকে শোনায় দিবে। সব তো লেখা আছে, ওটা পড়বে, পড়ে শোনাবে। যখন এত সুন্দর সুন্দর ভালো কাজ আল্লাহর সামনে তিলাওয়াত করে পাঠ করে শোনানো হবে, আল্লাহ বলবেন ইজালু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার এত ভালো আমল, এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও। আল্লাহর কাছে দুইটা তালিকা থাকে, আরশের ডান পাশে একটা তালিকা যেটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা, আর একটা তালিকা থাকে আরশের বাম পাশে যেটাকে বলা হয় সিজ্জিন, জাহান্নামীদের তালিকা। আল্লাহ বলবেন এই ডান পাশে জান্নাতি তালিকার মধ্যে তার নামটা অ্যাড করো, সংযুক্ত করো, বাম পাশে তার নামটা ভুলেও তোমরা নিবা না। এবার মালাকুল মাউতের কাজ শেষ হয় নাই, আত্মাটারে নিয়ে তার নাম ঠিকানা ওই জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করবে। এরপরে আল্লাহ বলবেন শোনো, ওয়াঈদু রূহাহু ইলা কবরিহি, তার আত্মাটারে নিয়ে আবার কবরের মধ্যে রেখে আসো। ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহ আসমানে তো জায়গার অভাব নাই, আত্মাটারে আসমানেই রাখি, আমরা জান্নাতের গ্রানটা নিবার চাই। আল্লাহ বলবেন না, এই আত্মাটারে সাত আসমানের উপরে রাখা যাবে না, কারণ আমি আল্লাহ বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি। কি ওয়াদা করেছি? আমি কোরআনের মধ্যে বলেছি ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। কারণ আমি আল্লাহ বলেছি মাটি থেকে মানুষকে আমি আল্লাহ বানাইছি, মরণের পরে আবার এই মাটির মধ্যে ফিরিয়ে দিব, হাসরের মাঠে এই মাটি থেকে আমি আল্লাহ তারে উত্থাপন করব। এর এখানে রাখো না, যাও আরে লয়া তার কবরের মধ্যে রাখা তুমি চলে আসো, তোমার কাজ শেষ। এবার মালাকুল মাউত আসবে, আসার পরে এই সাত আসমান থেকে আত্মাটারে নিয়া তার কবরের মধ্যে আসবে। আয়েশা কবরের মধ্যে যখন আত্মাটা রাখা চলে যাবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার স্বজন ছেলে মেয়ে যারাই কবরস্থান পর্যন্ত গেছে সবাই যখন কবর থেকে উঠা চলে আসবে, কবরের মধ্যে দেখবেন 1 মণ 1.5 মণ মাটি দিয়ে কবরটারে চাপা দিবে। শীতের দিন গত শুক্রবারে আমি একটা জানাজার নামাজ পড়াইছি, আরে আমি নিজে কবরের কাছে যায় দেখি শীতের দিন যেখানে কবর খুঁড়ছে কবরের মধ্যে পানি উঠে গেছে, কবরের পানিগুলা বরফের পানির মতন ঠান্ডা। ওই লোকটারে নিজের সন্তানরা কবরের মধ্যে নামাইছে, 2 জন সন্তান কবরে আগে নামছে। যেই বাবা কোনোদিন সন্তানরে একদিন শীতে কোনোদিন কষ্ট দেয় নাই, ওই বাবার লাশটারে নিয়ে ওই পানির মধ্যে শীতের দিন বিছানা ছাড়ার সময় রেখে আসছে। কবরে শোয়ানোর পর চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে খুইলা চেহারাটারে কিবলার দিকে ঘুরাই দিছে। আরে আসরের পরে কবর দিছে, যখন মাটি দিয়ে দিছে আমার মনে হয়েছে এই যে মাটি দেওয়ার পরে কবরটা অন্ধকার হয়ে গেল, দিন রাত এখানে সমান হয়ে যায়। মাগরিবের পরে আমি যখন বাসায় আইসা রুমের মধ্যে সুইচ দিলাম, বাতি জ্বললো, 2টা লাইট জ্বলা রুমটারে আলোকিত করলো। আমি চিন্তা করে দেখলাম ওই লোকটার দুনিয়ার জীবন যদি ভালো না হয় ওই কবরের মধ্যে আলোটা কোনো জায়গা থেকে আসবে না। এই জন্য আমাদের দুনিয়াতে এমন করে চলাফেরা দরকার যেন আমাদের হাসরের মাঠে অন্তত কবরের জিন্দেগি 2টা আলোর ব্যবস্থা হয়। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনটা ঈমানওয়ালা জীবন, হাসরের মাঠে মরণটা ঈমানওয়ালা মরণ আল্লাহ দান করেন, বলেন আমিন।
আবার আলোচনায় ফিরে আসেন, মালাকুল মাউত যখন আসবে আয়েশা কবরের মধ্যে আত্মাটা রাইখা চলে যাবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, ছেলে সন্তান সবাই যখন কবর থেকে চলে যাবে, 40 কদম যখন দূরে চলে যাবে, আল্লাহর নবী বলেন ইয়াতিহি মালাকান আসওয়াদান, তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে। আসওয়াদান, ফেরেশতাদের চেহারা হবে ভয়ঙ্কর কালো। কতটুকু কালো? নবী বলেন কাকরহিমা আনতারাইন রাজুলান মারআতান ফিল আলাম, দুনিয়াতে এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ আপনি কারো দেখেন নাই। এমন ভয়ঙ্কর কালো চেহারা নিয়ে 2 জন ফেরেশতা আসবে। আজরুকান, তাদের চোখ দুটো হবে নীল বর্ণের, চেহারাটা কালো, চোখ দুটো নীল বর্ণের। এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে 2 জন ফেরেশতা আসবে। ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজন ফেরেশতারে বলা হবে মুনকার, আর একজন ফেরেশতারে বলা হবে নাকির। মুনকার আর নাকির নামে 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসার পর ফায়ুজলিসানিহি ফি কবরিহি, এই লোকটারে উঠায়া কবরের মধ্যে বসাবে। বসানোর পর নবী বলেন ফায়াকুলানি লাহু সালাসা, এই ইমানদার মানুষটারে কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা। আওয়াজ করে বলেন প্রশ্ন করবে কয়টা? 1 নাম্বার প্রশ্ন করে ডাক দিয়ে বলবে মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার জবান খুলে আওয়াজ করে বলেন তো আমার আপনার রব কে? 1 নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? 3 নাম্বার প্রশ্ন করবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে মানুষের চেহারাটা দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? এই যে লোকটার চেহারা দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি, কমেন্ট কি, মূল্যায়ন কি? লোকটা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার বলবে ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটা হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা প্রশ্নের জবাব যখন সুন্দর মতন দিয়ে দিবে, 3টা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা 3 প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা কথাই সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন শোনো, এই বান্দার কবরের মধ্যে 3টা পুরস্কার দিয়ে দাও। বলেন কয়টা পুরস্কার দিতে বলবে? 1 নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলবেন আন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরে দেখো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানা নিয়া আমার এই বান্দার কবরের মধ্যে তোমরা বিছায়া দাও। 2 নাম্বার আল্লাহ ডাক দিয়া বলবেন ওয়া আন আলবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের মধ্যে পাতলা পাতলা কম দামি কাফনের 3টা কাপড়ের পোশাকটা খুইলা জান্নাত থেকে একটা দামি পোশাক নিয়া বান্দার গায়ে তোমরা পরায়া দাও। 3 নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন মন চাইলে জান্নাতে যাওয়া আশা করতে পারে, জান্নাতের নাজ ও নিয়ামত যেন সে ভোগ করতে পারে। আমরা যে মোনাজাতের মধ্যে অনেকের জন্য বলি আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা বানিয়ে দেন। জান্নাতের টুকরার অর্থ কি? কয় কবর কবরের জায়গায় থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দেয়। ইমানদারের মরণটা কতটা সুন্দর, কতটা রেসপেক্টফুল, সম্মানের, আনন্দের, গৌরবের, গর্বের হয়। আমার আপনার মরণ তো একদিন হবেই, যেখানেই হোক, যেভাবেই হোক, যে অবস্থাতেই হোক, হবে তো নিশ্চিত। আমাদের মরণটা এমন সুন্দর হোক, আনন্দের হোক, এটা আমি আপনি ব্যক্তিগতভাবে চাই কি চাই না? কথা কম, চাই কি চাই না? পৃথিবীর কোন মানুষ, পৃথিবীতে বহু মানুষ আল্লাহরে মানে না, আল্লাহরে স্বীকারই করে না, বহুত কিছু মানে না, অনেক স্বীকার করে, বিভিন্ন জায়গায় ঝামেলা করে, মৃত্যুকে অস্বীকার করছে। পৃথিবীতে এমন কোন মানুষ আছে? নাই।
নাস্তিক বলেন, আস্তিক বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বুড়ো, মরু, মারমা, চংচইঙ্গাই, মণিপুরা, সাঁওতাল, হাজং, যত জাতি উপজাতির কথা বলেন, একজন মানুষ বলেছে আমি জীবনে মরবো